শাড়িটা কিন্তু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আরে সত্যি বলছি। আরে দাঁড়ান, আমি এক্সট্রিমলি সরি, আমি একটু বেশি করে ফেলেছি। সেটা আপনার এখন মনে হলো? তুমি একটা কাজ করার আগে সেটার মাথায় আসেনি? সত্যি বলতে আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই যে আমি কান ধরছি। আচ্ছা ঠিক আছে, তুই কাঁদছো না, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছেন? বাবা হ্যাঁ সত্যি। আপনার মুখটা এখন কালো হয়ে আছে, হেসে হেসে তো কথা বলতে পারেন, তাই না? আপনি আমাদের কি হন যার সাথে হেসে হেসে কথা বলতে হবে? আপাতত তো আপনার বিয়েই হই, তবে আপনার বান্ধবী যদি চায় তাহলে আরো বেশি কিছু হতে পারে। সব কত ছাড়েন তো। এই লামা, জি বাবা। দীপ্তি রুমে যা, দেখ সব ঠিকঠাক আছে কিনা। আজি আসার পরই দীপ্তিকে বিয়ের পিড়িতে বসাতে হবে। ঠিক আছে বাবা। আচ্ছা জামাই, যে মেয়ের লাগে বিয়ে শিখাইছে, যে মেয়ের লাগে আপনার বিয়ে না হয় আপনি কোনো মেয়ের বিয়ে করবেন? না না, ছি অন্য মেয়েকে বিয়ে করবো কেন? আমি ওনার সাথে সারা জীবন থাকতে চাই। যে মেয়ের লাগে আপনার বিয়ে ঠিক হয়েছে না, ওই মেয়ে তো আর একটা কিছু না, আপনি কিছু একটা বলতে যাচ্ছেন না, বলেন, সমস্যা নাই। কিছু না, সমস্যা আমার সমস্যা। ধরো ছবি তুলবো না, এই দাও তুই তুল। কি ব্যাপার ভাই? কি চাই? এনে দিতে আপু আপনাকে এটা দিতে বলেছে। এখানে কি লেখা আছে তুমি জানো নাকি? না, ও আমাকে এটা দিতে নিষেধ করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি ব্যাপার, কেন রেখেছো? তুমি জানো না কেন ডেকেছি? বিয়ে সবকিছু রেডি, কাজে আসা মাত্রই আমাকে ফিরিতে বসিয়ে দিবে। এসব নিয়ে তোমার কোনো চিন্তা আছে? আমি তো সবকিছু প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান করেছো শুনি? আসার পর থেকেই তো দেখছি আমার কাজিনের পিছনে ঘুরঘুর করছো। এত কি খাতির ওর সাথে তোমার? ভাই, খাতির কিসে? তোমার বেআইন হয় না, তো দুষ্টু ফাইলে আমি না করলে সেটা বড় সন্দেহ করবে। বিয়ান মানে আমাদের যদি বিয়ে হয় ওর শালি হবে। এখন বলো কি প্ল্যান করেছো? আমার ফ্রেন্ডরা গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তুমি তো তোমাকে একবার বাড়ি থেকে বের করতে পারলে শু করে ঢাকা চলে যাও। হ্যাঁ, তোমার বন্ধুরা চলে আসছে? রাস্তায় গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে তো, তাই আসতে একটু লেট হবে। তোমার বন্ধুরা ঠিক তোমার মতো টাকা আমি ঠিক। আচ্ছা ঠিক আছে, চারপাশে খেয়াল রেখো, সময় হলে আমাকে ফোন দিও, আমি বোরকা পরে চলে আসবো। তাহলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি ঘরের ভিতরে একা একা কি করছো? তুমি যাও, আমি আসছি। মেয়ের জন্য মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আমার তো খুশির চোখে পানি এসেছে। আজকালকার যুগে এমন মেয়ের বাপ মা তো ভাগ্যের ব্যাপার। ওই যে শরীফের মেয়েটার বাপ মার মুখে কালি দিয়ে করে একটা ছেলে লাগে ভাগে গেল। আমাকে পিটপিটে দেখো, আমাদের কথা সব কথা মানে নিয়ে ভিতরে রাজি হয়ে গেল। এখন সন্তানের বাবা ভাগ্য না। আমি তো আমার মায়ের নেশা এলাকায় বুক ফুলে ঢুকে বেড়াবো। আমাকে মায়ের লেগে আমার দিকে আঙুল তুলে কথা দিতে পারবো না। কও বিয়ার কাজ শুরু করেন। এই তখন লাগে আসতে, হ্যাঁ আবার দেখে ফেলেনি তো? না। চলো তাহলে গাড়িতে চলো। আপনি হ্যাঁ আপনি এখানে? আমি সবকিছু জানি। সত্যি করে বলতো, কি শান্তকে ভালোবাসি? কি বলছি যাবো? আর একদিনের পরিচয় কি কাউকে ভালোবাসা যায়? তবে কে আমার খুব পছন্দ হয়েছে। শান্ত আমার বয়ফ্রেন্ড। তুই সব কি বলছিস? আমি ঠিকই বলছি, শান্ত আমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। সারা জীবন আমি ওর পাশে না থাকতে পারলেও আমি চাই তুই সারা জীবন ওর পাশে থাক। না না না, এটা কখনোই সম্ভব না। আপনি যদি আমাকে ভালো নাও বাসেন আমার কোনো সমস্যা নেই। এটা তো তোকে ভালোবাসে, তাহলে সমস্যা কি? আপনি বলেন তবু। কবুল। ব্যাপার, এখনো বসে আছেন? কেন, আপনার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আর আপনারা চলে গিয়েছিলেন, তাহলে আবার ব্যাক করলেন কেন? যেতে ভাবলাম কোন সুযোগ তো আর বারবার পাবো না, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছি না। নয় বসে থাকবেন, আমার সঙ্গে পালাবেন। পালাবো।